সুপ্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি অবশ্যই তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো, ঘরে বসে বাসাবাড়ির কাজ ও লেখাপড়ার কার্যক্রম সম্পন্ন করছো। এই প্রত্যাশায় আমরা আজ অনলাইন ক্লাসে আলোচনা নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে 3.2 অনুশীলনী সংখ্যা রেখা। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় 3.2 অনুশীলনীর সংখ্যা রেখার কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা সেগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করবে। কিছু অসম্পূর্ণ থেকে গেলে অনলাইনে আমার সাথে কমেন্ট করলে আমি তার সমাধান করার চেষ্টা করব। সরাসরি মোবাইলে যোগাযোগ করলেও সমাধান করার চেষ্টা করব। তাহলে সকলে আমরা গণিত বইয়ের 69 পাতায় বাহির করি, যেখানে দেওয়া আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিজের সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। আমরা বিগত ক্লাসে যোগ বিয়োগ করা শিখছিলাম, সংখ্যা রেখাটা কি সেটার কিছু আলোচনা হয়েছিল। আজ আমরা এই সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ এবং বিয়োগ এগুলো করতে হয় সেগুলো দেখব। তাহলে আমরা সকালে 69 পৃষ্ঠায় ওপেন করি, যেখানে 1 নম্বরে কতে দেওয়া আছে 9 প্লাস মাইনাস 6। সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফল নির্ণয় করো। এখানে সংখ্যা রেখা ব্যবহার করতে হবে, তো খুবই সহজ। আমরা অনেকেই ভাবি বীজগণিত হয়তো কঠিন, আসলে বীজগণিত কিন্তু পাটিগণিতের তুলনায় অনেকটাই সহজ। আমরা দেখি কিভাবে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল করা যায়। আমরা এখানে স্বাভাবিক নিয়মে সংখ্যা রেখা ব্যবহার করবো আমরা এই অংশটা। তো যোগফল নির্ণয় করতে বলছে, তো আমরা যোগফলটা নির্ণয় করি। যোগফল 9 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস থেকে গেল। আর এই প্লাসের মাইনাসের ব্র্যাকেট থেকে যাওয়ার সময় প্লাসের মাইনাসের দূর হবে। তাহলে আমরা এর আগে গত ক্লাসে করাইছিলাম প্লাসে মাইনাসে 2 3 আসে মাইনাস, মাইনাসে প্লাসেও কিন্তু মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আমরা কিন্তু গত ক্লাসে এটা দেখাইছিলাম প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস প্লাস গুণ করলেও প্লাস মাইনাস হবে, প্লাস প্লাস দুইটা গুণ করলে প্লাস হবে, দুইটা মাইনাস গুণ করলেও প্লাস হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী প্লাসে মাইনাসে মাইনাস 6। এবার আমরা আসি 9 এর আগে কি চিহ্ন আছে? প্লাস আছে। বীজগণিতের নিয়মে যদি কোনো গাণিতিক সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা বীজগণিতের স্বাভাবিক নিয়মে ধরে নেব আগে চিহ্ন আছে প্লাস। তাহলে প্লাস আর একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 9 থেকে 6 মাইনাস করলে কি থাকবে? 3। চিহ্ন আসবে বড়টা, আমরা দেখছি বড়টা আছে 9, তাহলে এই 9 এর চিহ্ন আছে প্লাস। প্লাস দিলেও চলবে, না দিলেও আমরা ধরে নিতে পারি প্লাস আছে। তাহলে এর যোগফলটা আমরা এখানে দেখাইলাম। তো বলছে সংখ্যা রেখা ব্যবহার করে, তাহলে আমরা সংখ্যা রেখাটা ব্যবহার করি। সংখ্যা রেখা কিভাবে ব্যবহার করতে আমরা দেখি। একটা রেখা লম্বলম্ব একটা রেখা অঙ্কন করলাম, রেখার একটা আনুমানিক মিডিল নির্ধারণ করলাম, যার নাম দিলাম 0। এখন আমাদের গাণিতিক সংখ্যা কি আছে এটা আমরা দেখি। 9 প্লাস 9 আর মাইনাস 6। তাহলে আমাদের প্লাস 9 মাইনাস 6 আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। প্লাস সংখ্যা রেখার সমস্ত প্লাস সংখ্যাগুলো ডাইনে যাবে। কোথায় যাবে? ডাইনে যাবে। কি যাবে? প্লাস। যে সংখ্যাগুলোর আগে প্লাস আছে সেগুলো ডাইনে যাবে, যে সংখ্যাগুলোর আগে মাইনাস আছে সেগুলো বামে যাবে, বামে যাবে। তাহলে আমরা এভাবে সংখ্যাটা ভাগ করে দিই। 1 2 3 4 5 6 7
9 1 2 3 4 5 6 7 8 9 তো এইগুলো সব ক্লাস এখানে আমরা দিতে পারি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এখন এই সংখ্যাগুলোর আগে ক্লাস গুলো দিলেও চলে না দিলেও আমরা ধরে নিতে পারি বীজগণিত নিয়মে ক্লাস ওখানে অবস্থান করছে তাহলে দিলেও চলবে না দিলেও চলবে না দিলে আমরা ধরে নিতেই পারি যে ক্লাস আছে সো এখানে ক্লাস না দিলেও ক্লাস আছে এটা আমরা বলে দেব তাহলে বামে আসি বামে ওখানে আসি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তো আমি বলেছিলাম এই শূন্য ডাইন সব প্লাস বামে সব মাইনাস তাহলে বামে যদি মাইনাস হয় তাহলে এগুলো মাইনাস দিয়ে দিই আমরা -1 -2 -3 -4 -5 -6 -7 তাহলে ইতিপূর্বে আগে বলেছিলাম ডাইনে সব প্লাস দিলেও চলবে না দিলেও চলে কিন্তু বামের মাইনাস না দিলে কি চলবে কখনোই চলবে না বামের মাইনাস অবশ্যই দিতে হবে তো আমরা বামের মাইনাস এনে দিলাম দেওয়ার পরে এখানে আছে 9 এখানে আছে 7 আসলে আমাদের 9 7 টা বিষয়টা আমাদের যে গাণিতিক যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে গাণিতিক সংখ্যাটা কত আছে সেটা এখানে সর্বোচ্চ আছে 9 সর্বনিম্ন আছে -6 তাহলে 9 মানে সর্বোচ্চ 9 পর্যন্ত আমরা নিয়েছি -6 এর জায়গায় 7 দিয়েছি -6 নিলেও চলবে 7 নিলেও চলবে 10 পর্যন্ত নিলেও চলবে সমস্যা নাই মিনিমাম -6 পর্যন্ত আমাদের নিতে হবে তাহলে আমরা এবার এই সংখ্যা রেখাটা অঙ্কন করলাম রেখাটার মান বসাইলাম এখন আমাদের যে গাণিতিক সমস্যা দেওয়া আছে সেটা এখানে এই রেখায় দেখানো তাহলে দেখায় প্রথম আছে 9 9 বলতে আমরা কি বুঝতে পারছি +9 না -9 অবশ্যই +9 -9 হলে তো মাইনাস থাকতো তাহলে +9 এই +9 আমরা কোন দিকে যাব শূন্য থেকে ডাইনে আমরা 9 ভাগ যাই 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগ দিয়ে যেখানে আসে সেখানে আমরা একটা বিন্দু স্থাপন করি তাহলে আমরা কি করলাম শূন্য থেকে 9 ভাগ ডাইনে অতিক্রম করলাম শূন্য থেকে 9 ভাগ শূন্য থেকে 9 ভাগ ডাইনে অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছলাম +9 রেখাটা এখানে দেখানো সম্পূর্ণ হলো এরপর আছে কি এর সাথে যোগ করতে বলেছে কি করতে বলেছে যোগ প্লাস করতে বলেছে সেটা কি -6 প্লাস সেটা বুঝতে হবে +9 এর সাথে +9 এর সাথে প্লাস করা হয়েছে কি করা হয়েছে যোগ করা হয়েছে -6 প্লাস করা হয়েছে -6 তাহলে এই 9 +9 টা আমরা পেয়েছি কিন্তু এখানে ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি এই +9 এর সাথে যোগ করতে হবে কি -6 তাহলে এখান থেকে আমরা -6 ঘর বামে আসবো 6 ঘর কোথায় আসবো বামে আসবো তাহলে 6 ঘর বামে আসি 1 2 3 4 5 6 6 ঘর 6 6 ঘর বামে এসে আমরা কোথায় পৌঁছলাম +3 বিন্দুতে পৌঁছলাম কোথায় পৌঁছলাম +3 বিন্দুতে পৌঁছলাম +3 তাহলে আমরা এটা দেখাই 9 থেকে দেখে আসলাম থেকে 6 মাইনাস করে +3 বিন্দু বসাইছি তাহলে যদি আমরা একটা বিন্দু স্থাপন করি আমাদের সংখ্যা রেখায় গাণিতিক সমস্যার যে সমস্যাটা দেওয়া আছে এটা অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা সংখ্যা রেখায় আমাদের স্থাপন করা কার্যক্রম সম্পূর্ণ হলো এখন আমরা যেভাবে কাজটা করেছি সেটা আমরা লিখতে হয় সেটা কি প্রথমে যা করেছি সেটাই লিখবো আমাদের আর কোনো সময় বেশি কিছু আগে যাব না
শূন্য বিন্দু হতে কোন দিকে গেছে আমরা ডান দিকে 9 ঘর অতিক্রম করেছে, তাই না? অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে পৌঁছাইছে। যে বিন্দুতে পৌঁছাইছে সেটা লিখলাম বিন্দুতে পৌঁছাইছে। কি করছি? শূন্য বিন্দু থেকে 9 বার ডাইরে অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে পৌঁছাইছে। তারপর আমরা কি করেছি? প্লাস 9 থেকে 6 ঘর বাম দিকে অতিক্রম কইরা প্লাস 9 থেকে 6 ঘর বাম দিকে অতিক্রম কইরা প্লাস 3 বিন্দুতে পৌঁছাইছে। প্লাস 9 বিন্দু থেকে এটাও লিখতে পারি, আবার এখানে একবার দেখছি 9 বিন্দুতে পৌঁছায়, আবার এখানে লিখতে পারি সেখান থেকে, সেটাও লিখতে পারি। সেখান থেকে 6 ঘর বামে অতিক্রম করে কোথায় পৌঁছাইছি? প্লাস 3 বিন্দুতে পৌঁছাইছি। প্লাস 3 বিন্দুতে পৌঁছায়। আমাদের যেভাবে সংখ্যারেখাটা অঙ্কন করলাম সেভাবে আমরা বর্ণনাটা লিখলাম। আমাদের গাণিতিক সংখ্যা সংখ্যারেখা স্থাপন এবং যোগ করে আমরা পেয়েছি প্লাস 3 উত্তর। এখানেও দেখি আমরা কোথায় পৌঁছাচ্ছি, প্লাস 3 তে পৌঁছাচ্ছি। আমাদের সমস্যার সমাধান হয়েছে। আমাদের গাণিতিক সংখ্যাটা সংখ্যারেখা স্থাপন করতে আমরা সক্ষম হলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলে এই বিষয়টা যথেষ্ট বুঝতে পারছো। আমরা এই সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয় আমাদের গণিত বইয়ের 1 নম্বর অঙ্কে আরো 3টা দেওয়া আছে, এইগুলা আমরা বাসায় চেষ্টা করব। তাহলে আমরা সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করা শিখলাম। বাকি যে 3টা আছে এই 3টা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এবার দেখি নম্বর 2, সংখ্যারেখা ব্যবহার না করে কিসের যোগফলগুলো নির্ণয় করে। সংখ্যারেখা ব্যবহার না করে যোগফল নির্ণয়। সেখানে 2 নম্বরটা দেখি, -13 প্লাস 18। খুব সহজ। -13 এর আগে কিছু কোনো চিহ্ন নাই, তাহলে কি আছে? প্লাস প্লাস মাইনাসে মাইনাস 13 প্লাস প্লাস প্লাস। এবার আমরা নিয়ে আসি -13 প্লাস 18 প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কি করব? 18 থেকে 13 বাদ দিব, দিলে কত আসবে? কত আসবে আমরা হিসাব করি। ভাই বড়টা ছিল প্লাস, 18 ছিল প্লাস, প্লাস 5, তাহলে এর आंसर 5। আমরা 2 এর ঘর দেখলাম, আমরা এবার দেখি 2 এর ঘর। -1 ব্র্যাকেট প্লাস -2 ব্র্যাকেট প্লাস -3 ব্র্যাকেট। আমরা এটা অবশ্যই নিয়ম করব। -1 এর আগে কি চিহ্ন আছে? কিছু নাই, তাহলে প্লাস প্লাস মাইনাসে -1 প্লাস মাইনাসে -2 প্লাস মাইনাসে -3। এবার আমরা নিয়ে আসি দ্বিতীয় ধাপে কি করতে পারি। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে -1 আর -2 কত আসলো? -3। -1 আর -2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। বড়টার চিহ্ন মাইনাস আসে।
আমরা কিন্তু কাজ করলাম এই পর্যন্ত, এখনো কিন্তু আমাদের -3 বাকি আছে। এই -3 বসাই দেব। পরবর্তী ধাপে দেখি আমরা কি করছি, কি করি। -3 -3 মাইনাসে মাইনাসে কি হয়, বীজগণিত নিয়মে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে -3 এবং -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে কি আসে 6। বড়টা চিহ্ন যখন মাইনাস মাইনাস হবে, তাহলে সমাধান হলো -6। এটা হবে आंसर। আমরা 1 নম্বরে কিছু এবং 2 নম্বরে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করলাম। এগুলো আমরা এর ধারাবাহিকতায় পাশে আরো কিছু আছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করব। আমরা এবার যদি 3 নম্বর দেওয়া আছে যোগ কর, যোগ কর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার 3 নম্বরে যোগ করা দেখি কি দেওয়া আছে। -52 এবং 52 কি করতে বলছে, যোগ কর। তাহলে ওর ভিতরে যে যদি কোনো শব্দ বা কমা কোনো কিছু থেকে থাকে, তাহলে সেইগুলোর পরিবর্তে আমরা কি চিহ্ন বসাবো, যোগ চিহ্ন বসাবো, কারণ উপরে লিখে দেওয়া আছে যোগ করো। তাহলে আমরা যোগ করি -52 এবং তাই দিয়ে কি বসাবো, যোগ। যোগ করতে বলছে 52 বসাবো, এর আগে তো চিহ্ন নাই বসাবো। এবার আমরা নিয়ে আসি প্লাসে মাইনাসে কি হয়, আমরা দেখি প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে -52 থেকে -52 যদি বাদ দেওয়া হয়, তাহলে তো ইকুয়ালে কি আসে, 0 আসে, 0। 52 থেকে 52 বাদ দিলে কিছুই থাকে না, 0। আমরা এবার দেখি গোয়ায় কি বলছে। -31, 39 এবং 90। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, কমা এবং এইগুলা থাকলে উঠায়া উপরে বলছে যোগ করো, উঠায় এগুলো পরিবর্তে যোগ চিহ্ন বসাবো। -31 কমা উঠায় প্লাস 39 এবং উঠায় প্লাস 90। এবার আমরা নিয়ে আসি প্লাসে মাইনাসে মাইনাস। 39 থেকে 31 বাদ দিলে কত হয়, 39 থেকে 31 বাদ দিলে কত হয়, 8। বড়টা শুধু প্লাস না দিলেও চলে, আর প্লাস 9 কি প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে এটা যোগ করলে কত হয়, 27। এটাই आंसर। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হলো তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, আর কিছু তোমাদের এই শব্দ আমি দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। 1 এর ভাগ আর 2 এর ভাগ 3 এর এইগুলা বাসায় প্র্যাকটিস করবে। সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, করোনা পরিস্থিতিতে সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় পরবর্তী অনলাইন ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।